This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইঁদুর বা ছুঁচো খুবলে নিয়েছে মৃত যুবকের চোখ, এমনই মত স্বাস্থ্য দপ্তরের বিশেষ তদন্তকারী দলের। উল্লেখ রয়েছে স্বাস্থ্য ভবনের পাঠানো রিপোর্টে। এমনটাই খবর সূত্রে দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। দীপঙ্করের সঙ্গে কথা বলবো। দীপঙ্কর, যে কথা শোনা যাচ্ছিল হাসপাতাল সূত্রে সেই কথাই বলছে তদন্তকারী দল। কিভাবে সম্ভব স্বাস্থ্য ভবনের পাঠানো রিপোর্টে যেটার উল্লেখ রয়েছে, অর্থাৎ ইঁদুর বা ছুঁচো খুবলে নিয়েছে মৃতদেহের ওই চোখ, কিভাবে সম্ভব? মর্গে কিভাবে ঢুকছে এসব? দেখো, প্রশ্ন প্রথম থেকেই আমরা যদি তুমি দেখো তাহলে গতকাল সকালে আমরা যে মর্গের কর্মীর সঙ্গে কথা বলেছিলাম, সে কিন্তু বলেছিল এটা ইঁদুরেই করেছে। যদিও এমএসবিপি পরবর্তীতে বলেছেন ওখানে মর্গের ভেতরে ইঁদুর ঢোকার কোনো জায়গা নেই। পরবর্তীতে বিশেষ তদন্তকারী টিম তারা ময়নাতদন্ত করেন দ্বিতীয়বার ময়নাতদন্ত করে যে রিপোর্ট তারা পাঠিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে এবং স্বাস্থ্য দপ্তরে, তাতে চোখের একটা অংশ শরীরের সঙ্গেই রয়েছে এবং যে অংশটা নেই সেটা ইঁদুর কিংবা চুচো, রডেন্ট অর্থাৎ তীক্ষ্ণ দাঁতযুক্ত কোনো জন্তু, যা ইঁদুর ছুঁচো এইগুলোকে বোঝায়, তারা কোনোভাবে ঢুকেছে মর্গের ভেতরে। হাসপাতাল সূত্রে আমরা পরবর্তীতে জানতে পেরেছি ওই কোনো একটা ফাঁক ফোকর দিয়ে ওই ইঁদুর বা চুঁচো ঢুকে ওই শরীরের চোখের একটা অংশ খুবলে নিয়েছে এবং বাকি অংশটা চোখের সঙ্গে রয়েছে। পরিবারের যে অভিযোগ ছিল প্রথম থেকে যে চোখ অপারেশন করে বার করে অন্য কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে, সেইটা নয় এমনটা এই বিশেষ তদন্তকারী টিম মনে করেছেন এবং তারা তাই সেই রিপোর্টে উল্লেখ করেছেন। আর যেটা বড় বিষয় সেটা হচ্ছে চোখ খুবলে নিয়েছে ইঁদুরই, যে কথা আমরা প্রথম থেকে বলছিলাম, বা সকালবেলা মর্গের যে কর্মী তিনি বলেছিলেন যে ইঁদুরে চোখ খুবলে নিয়েছে, এটা অপারেশন করে কেউ বার করে নেয়নি। এই তথ্যই কিন্তু এই বিশেষ তদন্তকারী টিম যারা গতকাল ময়নাতদন্ত করিয়েছেন এবং সেই ময়নাতদন্ত, যদি এটাও হয়ে থাকে তাহলেও তো এরা যে হাসপাতাল কর্তৃপক্ষ তারা তো দায় এড়াতে পারে না, কারণ এটা তো একেবারেই স্বাভাবিক নয় যে মর্গের মধ্যে ইঁদুর ছুঁচো এগুলো ঢুকে যাবে, স্বাভাবিক তো নয়। দেখো, একদমই তাই। এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের যে বক্তব্য, আমরা ফোনে যেটা কথা বলে জানতে পেরেছি যে এই ধরনের যে সমস্ত ফাঁকফোকরগুলো রয়েছে সেটা আগামীতে খতিয়ে দেখবেন। এবং যে প্রসঙ্গ আমরা গতকাল সারাদিন ধরে বলেছিলাম যে হাসপাতালের যে কুলিং মেশিনগুলো সেইগুলো সবগুলো খারাপ হয়ে রয়েছে, 10টা কুলিং মেশিনই বিকল ছিল, কিন্তু তারা যে তথ্য জানাচ্ছেন তারা ইতিমধ্যে তার মধ্যে 6টি কুলিং মেশিন খুব সুন্দর করে ফেলেছেন, সমস্ত সমস্যা মিটিয়ে ফেলেছেন। বাকি 4টি কুলিং মেশিন দ্রুত কাজ করার চেষ্টা করছে। ঘটে যখন গাফিলতি সামনে আসে, তারপর হাসপাতালের তরফ থেকে বলা হয় যে তারা বিষয়টা খতিয়ে দেখবে, তারা বিষয়টা নজরদারি করবে, তারপরে গিয়ে হয়, আগে কেন নয়? তাহলে যদি এই ধরনের ঘটনা সামনে না আসতো তাহলে এভাবে এই মর্গে ইঁদুর ছুঁচো ঢুকতো, এরকম ভাবে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা খেয়ে যেত, এরকমই হয়ে যেত, তাই তো? একদমই তাই। এই ঘটনা সামনে এসছে শুধু এটা কেন, যদি এই পরিবার কোনোভাবে ওই মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে না পৌঁছাতে পারতো তাহলে এই কথা এই হাসপাতাল কর্তৃপক্ষ মানতেই চাইতো না। গত পরশুদিন তারা কোনো রকমে ওই কনভয়ের সামনে গিয়ে পড়েন এবং সেটা কোইন্সিডেন্ট। তারা বলছেন যে তারা বিক্ষোভটা যশোর রোডে গিয়ে করতে চেয়েছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রী ক্রস করছিলেন, মুখ্যমন্ত্রীর সামনে পড়েন, মুখ্যমন্ত্রী তাদের পরিবারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন, সেই চাকরি গতকাল বিকালবেলার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন। এই যে সঙ্গে থাকো, এই মুহূর্তে চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। আপনাদেরকে যে বিষয়টা আমি জানতে চাইবো, আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, যে বিষয়টা জানতে চাইবো, যে ঘটনা ঘটেছে ইতিমধ্যেই আপনি আশা করি জানেন এবং স্বাস্থ্য ভবনের যে পাঠানো রিপোর্ট সেটাতেও বলা হচ্ছে যে ওই চোখ খুবলে নিয়েছে, মৃত যুবকের চোখ খুবলে নিয়েছে ইঁদুর বা ছুঁচো। এখন প্রশ্ন হচ্ছে যে মর্গের ভেতরে ইঁদুর বা ছুঁচো ঢুকছে কি করে? এই ঘটনা আগে থেকে কেন মানে দেখা হয় না? গাফিলতির পর এবার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে সবটা নজরদারি চলবে। দেখুন, পশ্চিমবঙ্গের যেসব মেডিকেল কলেজগুলো আছে এর মধ্যে কোনোটাই সেরকমভাবে ভদ্রস্থ মর্গ নেই। 2টো মর্গ ছিল ওই সেন্ট্রাল কলকাতায়, বাকি যে মেডিকেল কলেজগুলো কোনোটাতেই সেরকম ভদ্রস্থ মর্গ নেই। আমার সন্দেহ যে এই যে মর্গগুলো রয়েছে এগুলো কোনোটাই পরিকাঠামো ঠিক মতো নয়, সেই জন্য মর্গের পরিষেবাও কেউ পায় না। আমাদের যে কোনো সরকারি চিকিৎসালয় বা মেডিকেল কলেজে যদি আপনি ঢোকেন আপনি দেখতে পারবেন যে কোনো ওয়ার্ডে, এখানে তো ছুঁচো, ওখানে বিড়াল আর কুকুর ঘুরে বেড়াচ্ছে, খুলেআম ঘুরে বেড়াচ্ছে, এ নতুন কি আছে? আরজিকর হাসপাতালে এবং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা বিড়াল এবং কুকুর পাশ কাটিয়ে তারপর চিকিৎসা করতে পেশেন্ট বা রুগীর কাছে গিয়ে পৌঁছয়। এমনও হয় পেশেন্টের খাবার বিড়াল কুকুর খেয়ে চলে যাচ্ছে।
এটা তো নতুন কিছু নয়, এই তো জীবন্ত রুগীদের সামনেই কুকুর বেড়াল ঘুরে বেড়াচ্ছে। তো মর্গের মধ্যে ছুঁচু আসবে না, ইঁদুর আসবে না, তো কি আসবে? বাঘ আসবে পরে? যা অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে আপনারা জানেন তো, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী পুরো স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামোটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। আর একটাই জিনিস, পশ্চিমবঙ্গে তো কোথাও চাকরি চুরি হয়, চাকরি পেতে গেলে একটাই, কোনো একটা করুন, কোনো একটা বিক্ষোভ দেখার পরের দিন সন্ধ্যাবেলাতে একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে। সলিউশন কি এইটাই? আমরা স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা ঠিকঠাক চেয়েছি, আমরা তো কোথাও চাইনি যে দুম করে একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে। এটা কোন ব্যবস্থা, কোন রাজ্যে হয়? আপনি খালি ভেবে দেখুন, কিছু একটা হলো। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য স্পষ্ট, অর্থাৎ চিকিৎসকদেরও যা মতামত যে সলিউশন কোথায়, সলিউশন কি এই ঘটনার। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইঁদুর বা ছুঁচোই খুবলে নিয়েছে মৃত যুবকের চোখ, এমনই মত স্বাস্থ্য দপ্তরের বিশেষ তদন্তকারী দলের। চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উৎপল বাবু, আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। আরজিকর ঘটনা যখন ঘটেছিল, আরজিকরে যে ঘটনা ঘটেছিল, তিলোত্তমার প্রতিবাদে যখন দেখেছিলাম আমরা যে পথে মানুষজন নামছে, তখন আরো একটা ইস্যু উঠে এসেছিল, তা হচ্ছে মর্গের ব্যবস্থা। তা নিয়ে প্রশ্ন উঠেছিল একাধিক, কিন্তু তারপরে আমরা দেখছি এতগুলো দিন পেরিয়ে গেছে, কিন্তু সেই মর্গেই কোথাও একটা অনিয়ম বেনিয়ম চলছে, কারণ ইঁদুর ছুঁচো ঢুকে যাচ্ছে, খুবলে নিচ্ছে মৃত যুবকের চোখ, এমনটাই তথ্য সামনে আসছে। তাহলে চেঞ্জ হচ্ছে না, ছবি পরিবর্তন হচ্ছে না কিছুই? না, এটা পরিবর্তন হচ্ছে না একটাই কারণ, সেটা হচ্ছে যে স্বাস্থ্য প্রশাসন আমাদের যারা চালান তাদের এইগুলিকে ঠিকঠাক ভাবে চালানোর জন্য কোথাও সদিচ্ছা আছে বলেই আমাদের মনে হয় না। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই যে বারাসত সরকারি মেডিকেল কলেজ, এইটা ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে যখন হচ্ছে যে সরকারি মেডিকেল কলেজ তৈরি করা হলো, তার পিছনে যে পরিকল্পনার প্রয়োজন ছিল সেটা কিন্তু করা হয়নি। জেলা হাসপাতালের মর্গের যে পরিকাঠামো, সেইটা কি মেডিকেল কলেজের মর্গের পরিকাঠামো হিসেবে যদি ব্যবহার করা হয়, তাহলে যা হবার তাই হচ্ছে। সেখানে ট্রলি নেই পেশেন্টকে রাখার জন্য, এরকম একটা অবস্থা, মাটিতে শুইয়ে রাখতে হয়। এবং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এখানে কোনো স্থায়ী নেই, চুক্তিভিত্তিক ডোম দ্বারা কাজ করেন। এখানে 100-র বেশি, যেটা পশ্চিমবাংলার কোনো মর্গে নেই বোধহয় এখানে আছে, যেখানে হচ্ছে যে দাবিহীন যে সমস্ত মৃতদেহগুলি, সেগুলির নিয়মিত শেষকৃত্য সম্পন্ন করার একটা সুষ্ঠু ব্যবস্থা থাকে। এই মর্গে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি 100-র বেশি দাবিহীন মৃতদেহ সেখানে হচ্ছে যে সুপিক্ষিত অবস্থায় রাখা হয়েছে, এবং স্বাভাবিকভাবেই সেগুলো এতগুলির মধ্যে তো রাখার মতো কোনো যেটা কোল্ড চেম্বার সেটাও নেই। এবং এই অবস্থায় বুঝতেই পারছেন যে সেখানে যে কথাগুলি আসছে, ইঁদুর বা ছুঁচো এই ধরনের জিনিসপত্র সেখানে তৈরি হওয়া, অস্বাস্থ্যকর পরিবেশ। এবং শুধু এটা যে আমাদের সহনাগরিক যার মৃত্যু ঘটেছে চোখ উপড়ে নেওয়া হয়েছে তা নয়, পুরো হাসপাতালের পরিবেশ, পাশের যে ছাত্রাবাস, সেখানেও হচ্ছে যে এই মৃতদেহগুলির দুর্গন্ধে সেখানে বাস করা ছাত্রদের পক্ষে দায় হয়ে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবেই যদি প্রশাসন একটা পরিকল্পনা মাফিক একটা সুষ্ঠুভাবে সমস্ত কিছুকে না করেন, তাহলে যা যা ঘটনা ঘটতে পারে, আমরা বারাসতের এই ঘটনাতে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জার একটা ঘটনা দেখলাম, যে একজন অকাল মৃত সহনাগরিকের চোখ এরকম ভাবে তাকে ইঁদুর বা কেউ। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। অর্থাৎ সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে মর্গে মারাত্মক। যুবকের দেহ থেকে আস্ত চোখ উধাও, পিছনে অঙ্গ পাচার চক্র না ইঁদুর? মর্গের কর্মী ও এমএসভির পরস্পর বিরোধী বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। ইঁদুর খুবলালে ক্ষত চিহ্ন কোথায়, কোন ধুলো দিতে চোখে তুলসী পাতা? তরতাজা যুবককে হারিয়ে প্রশ্নের শেষ নেই মৃতের পরিজনের। সব নজর বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের এই দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে। চোখটা চুরি হয়েছে, ওটা তো মনে হচ্ছে কোনো অপারেশনের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। একটা চোখ পাইনি, ভেতরে আরো অর্গান মিসিং থাকতে পারে। কথা বলতে পারছেন না। সরকারি হাসপাতালেই চোখ চুরি, কিভাবে মর্গ থেকে উধাও প্রীতম ঘোষের চোখ? পিছনে ইঁদুর তত্ত্ব নাকি অঙ্গ পাচারকারী? যুবকের মৃত্যুতে অনেক কাঁটা ছেঁড়ার পরেও মিলছে না উত্তর। যত বিতর্ক ধাঁধা বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের এই মর্গ ঘিরে।
সোমবার সকালে পথ দুর্ঘটনায় মারা যান বারাসাতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রীতম ঘোষ। বছর 35-এর ওই যুবকের দেহ রাখা হয় বারাসাত মেডিকেল কলেজের মর্গে। ময়না তদন্ত প্রক্রিয়া শেষে 24 ঘন্টা পর মঙ্গলবার বেলার দিকে পরিবারের সদস্যদের হাতে দেওয়া হয় দেহ। কিন্তু প্রীতমের 2 চোখের ওপরে তুলসী পাতা দেখেই সন্দেহ হয় পরিজনদের। তুলসী পাতা সরাতেই তারা দেখেন বাঁ চোখ নেই। আর সেই সন্দেহের কারণে চোখের তুলসী পাতা তুলে দেখতে পান চোখ তুলে নেওয়া হচ্ছে। যদি ইঁদুরে যদি আমার চোখটা খেয়ে নেয় তাহলে আমার পাতাটা তো কেটে দেবে, কিংবা এই জায়গাটাতে হাঁচড়ের দাগ থাকবে, কিচ্ছু নেই। সরকারি হাসপাতালের মর্গ থেকে কিভাবে ভ্যানিশ হয়ে গেল মৃতের চোখ? সামনে এসেছে পদে পদে বেনিয়মের ছবি। কর্মীদের দাবি মর্গে বেওয়ারিশ লাশের স্তূপ জমেছে, 10টি ফ্রিজারই খারাপ। অভিযোগ দেহ ফেলে রাখা হয় মেঝেতে, বরফ চাপা দিয়ে রাখা হয় মৃতদেহ। সেখানেই নাকি সব সময় ইঁদুরের উৎপাত। ওইটা নিচে আপনাদের ওইটা নিচে বরফ করা হয়েছিল, ওই ঢাকা ছিল বলে তারপর ওর উপর থেকে ইঁদুরটাই কেটেছে, চোখটা ইঁদুরেই কেটেছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ইঁদুর ঘেঁষতেই পারে না, তাহলে চোখ তুলে নিল কে? আমাদের এখানে হসপিটালে নিয়মিতভাবে পেস্ট কন্ট্রোল করি, ইঁদুর থাকার কোনো বক্তব্য নেই। পিএম হোক এবং তদন্ত, আমাদের যে ইন্টারনাল তদন্ত আছে সেটা হোক, তারপরেই জানা যাবে যে এক্স্যাক্টলি কি হয়েছে। বডি হ্যান্ডওভার করে দেবেন? হ্যাঁ, সাইন করলে? হ্যাঁ। আপনি তো এর আগেও গেছিলেন? ওষুধের দোকানে কাজ করতেন প্রীতম। ঘরে মা, স্ত্রী আর মাত্র 20 দিনের সন্তান। একরত্তি জানতেই পারল না কত বড় ছাতা মাথা থেকে সরে গেল। আমরা 3 জন অসহায়, 3 জনের কেউ নেই। উনি ছিলেন উপার্জনকারী একমাত্র আমাদের দেখার। আমাদের 3 জনকে কে দেখবে বলুন? আগে স্বামীকে হারিয়েছেন, এবার সন্তান। ফুপিয়ে কাঁদতে কাঁদতে মা বিচারের দাবিতে গলার শির ফুলিয়েছেন। কেন আমার ছেলের 2টো চোখ থাকা সত্ত্বেও আমার ছেলের চোখ কেন চলে যাবে? এই বিচারটা আমরাই চাই। হাসপাতাল থেকেই এটা হয়েছে। চাকরিটা বড় কথা নয়, আমরা চাচ্ছি আগে চোখটা যেহেতু চলে গেছে, চোখটা তদন্ত কেন করবে এটা? জল ঘুলিয়ে দিয়েছে কর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষের পরস্পর বিরোধী মন্তব্য। 24 ঘন্টা মর্গে কি ঘটেছিল? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দ্বিতীয়বার হলো ময়না তদন্ত। আমরা যা যা দেখেছি সেগুলো পুরোটাই ভিডিওগ্রাফি হয়েছে। আমাদের যেটা রিপোর্ট সেটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। সরকারি হাসপাতালে এমন ঘটনায় শিউরে উঠছেন অন্যান্য রোগীরা। হসপিটালে মানুষের সুরক্ষার জন্য আসে, সেখানে যদি হসপিটালের থেকে যদি এরকম দুর্ঘটনা ঘটে তা মানুষ তো বিশ্বাস হারা হয়ে যাবে। এইরকম চললে মানুষ তো ভয়ে আতঙ্কিত হতে পারে যে চোখ তুলে নিচ্ছে, কালকের ওই জিনিস তুলে নেবে। চোখ গেল কোথায়? মঙ্গলবার বিকেলে মৃতের পরিজনদের বিক্ষোভে আটকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। তারপরেও চোখ চুরিতে ধোঁয়াশা কাটছে না। তৃণমূল মৃত মানুষের চোখও তুলে বিক্রি করে দেয়। কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? স্বাস্থ্যমন্ত্রী এইভাবে বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে লুটপাট করে নিয়েছে, ভুলুণ্ঠিত করে দিয়েছে। প্রশাসনে কারো গাফিলতি থাকতে পারে, তাকে আইডেন্টিফাই করবে, প্রশাসন ব্যবস্থা নেবে। ময়না তদন্তের রিপোর্ট পর্বতের মুশিক প্রসবের মতো হবে না তো? প্রশ্ন মৃতের পরিবারের। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। বদলি করা হলো আইসি লিটন হালদারকে। জলপাইগুড়ির ডিআইবিতে বদলি করা হলো লিটনকে। জলপাইগুড়ির ডিআইবির ইন্সপেক্টর হলেন লিটন হালদার। বোলপুর থানার আইসি পদে ছিলেন লিটন হালদার। লিটন হালদারকে ফোনে গালিগালাজ করেন অনুব্রত। কয়েক মাস আগেই ভাইরাল হয় সেই অডিও ক্লিপ। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে। এটা বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে মানে ঘটনাটা কি? এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক।